মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা সাথে আমরাও ভালো আছি। আজকে একটু বেলা করে ভিডিওটা শুরু করলাম, সকালে একটু তাড়া ছিল। 6টার সময় ওটা ছেলেকে পড়তে পাঠিয়ে দিয়েছি, ছেলে চলেও এসছে। আমাদের চা টিফিন হয়ে গেছে, এমনকি রান্নাও হয়ে গেছে। চলো দেখাচ্ছি কী কী রান্না করেছি। কারণ মেয়ে এখন স্কুল যাবে, ওই যে মেয়ে রেডি হয়েছে। মেয়ে ওর বাবার সাথে স্কুল যাবে, ক্লাস করবে না কিন্তু স্কুল যাবে, একটু দরকার আছে। কী কী রান্না হয়েছে চলো তোমাদের দেখাই। কালকে পরোটা করে রেখেছিলাম, পরোটা দিয়ে চা দিয়ে খেয়েছি, টিফিন হয়ে গেছে। এক্সট্রা করে কিছু টিফিন বানাইনি। আর ছেলেমেয়েরা লাড্ডু দিয়ে পরোটা খেয়েছে। এই যে ভাত হয়ে গেছে, আর এখানে আলাদা করে রেখেছি ভাত। করেছি হচ্ছে ভেন্ডি আলু পোস্ত, আর এখানে বন্ধুরা আলু পটলের তরকারি। আর এখানে গরম জল বসিয়েছি। কালকে বিছনার চাদর টাদরগুলো বার করেছি, ওগুলো সব ভেজাবো। যে মেয়ে রেডি হয়ে গেছে, খাইয়ে পাঠিয়েছি। কী হয়েছে, ফ্রিজের ভিতরে মুখ ঢুকে ঠান্ডা হাওয়া খাচ্ছিস? ওই যে ওর বাবার সাথে যাবে স্কুলে। চলো তাহলে সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবে। দরজাটা বন্ধ করে দেয়। ছেলেকে স্নান করতে পাঠাই, স্নান করে সব পুজো দিই, আমি ঘর দর পরিষ্কার করি। যে এক বালতি জামা কাপড় কাচবো। চলো কই ওই যে ছেলে মেয়ে আর মেয়ের বাবা বেরোলো স্কুলে। ঠিকঠাক করে কাজ করে আসবি। কাজে হাত দিয়ে গরম জল হয়ে গেছে। আগে যেগুলো ভেজানো আছে সেগুলো কাচি। প্রথমে এই জামা কাপড়গুলো কাচবো এখন, কেচে নিয়ে তারপরে বন্ধুরা এই যে এখানে এক বালতি রেখেছি, আরও বেরোবে সেগুলো কাজ। এই যে এখানেও রেখেছি, এরকম চাদর টাদর সব, গামছা, এগুলো কাচবো। চলো বসে না থেকে কাজে হাত দিই। কতগুলো বেরিয়েছে, এক বালতি। এই বড় গামলাটাতে ভেজাবো, আর এই যেগুলো ভেজানো আছে এগুলো কাচবো। এখন এগুলো সব ভেজাবো, অনেক আছে অনেক। ধনিয়া ধনিয়া এগুলো সব কাচবো। চলো ভিজিয়ে আগে কেচে নিই, কেন শুকাতে হবে। একটু রোদ উঠেছে তো, তাড়াতাড়ি করে গরম গরম কেচে দিই, তাড়াতাড়ি গরম জলে ভিজালে তাড়াতাড়ি হয়ে যায়। জামা কাপড় কেচে স্নান করে চলে এসেছি। এখন এগুলো মেলার প্রবলেম। ওই বাড়ি ছাদে যাবে বলছে, এই বৃষ্টি পরে এই বাড়ি যেটা না করলাম। আর এদিকে এই দেখো, এই যে এক গামলা, আর এক গামলা ওই ভাড়ার ঘরে নিয়ে গেল। আর দেখো এটা অনলাইন থেকে এসে অর্ডার দিয়েছিলাম সিলিন্ডার রাখার। এখন এই চাকাগুলোকে লাগাতে হবে এর সাথে, চাকাগুলো এর সাথে লাগাতে হবে। লাগিয়ে দেখি ছেলে করবে। দুটো এসছে একসাথে, দুটো অর্ডার দিয়েছি, আরও 3টে লাগবে। কারণ আমার সিলিন্ডার হচ্ছে 5টাই লাগবে, নাহলে না টাইলসে দাগ হয়ে যাচ্ছে। এই যে ছেলে এসে গেছে, লাগাতে পারে, স্ক্রুর জন্য না হারায়, না পারলে রেখে দিয়ে বাবা করবে। এই এক গামলা আছে, কোথায় নিয়ে গেছে তোমাদের দেখাচ্ছি। চলো আমাদের এই ঘরে নিয়ে এসছে। এই দেখো এখান থেকে জল পড়ছে, হ্যাঁ কাদা কাদা হয়ে গেছে। এই যে এই আলনাটা এখানে নিয়ে এসছে, এখানে দিলে সারাদিনে শুকিয়ে থাকবে। জানলা খুলে দাও, সুন্দর হাওয়াও আসে। এই এখান থেকে হাওয়া আসবে, সারা রাতে থাকবে, অসুবিধা নেই। সব মেলে দিলে হয়ে যাবে। কাকু মেলুক ধীরে ধীরে, আর একটু রেস্ট নিয়ে নাও, পরে মেলো। আসো, এই দেখো না জলটা কোথায় পড়ছে, দেখ। এক বালতি নিয়ে এসছে, এখানে মেলে দেবে। এই দেখো আমার ছেলে করে ফেলছে। এই না বাবা, প্লাস নেই, বাবার কাছে প্লাস আছে। চেষ্টা করলে কি না হয়, সামান্য একটা কাজ করে নিচ্ছে। ঠিক আছে, এটাও লাগিয়ে দিবি। হ্যাঁ চল, ছেলের কাজ করুক। ওই ঘরটা একটু জল পড়েছিল, মুছে দিয়ে আসলাম। তোদের কাগজ জামা কাপড় শুকাতে দিচ্ছে, আমি একটু রেস্ট নেবো, জল খেয়ে হাঁপিয়ে গেছি। রান্না কমপ্লিট। রান্না তো তোমাদের দেখিয়েছি কি রান্না করেছি আজকে। ডাল ছিল ফ্রিজে, সেটাও গরম করে নিয়েছি।
আলু ভেন্ডি পোস্ত করেছি, আর হচ্ছে আলু পটলের তরকারি করেছি বন্ধুরা। চলো এক গামলা দিয়ে এসছে, আবার নিয়েছে, সব হয়ে যাবে ওখানে দিয়ে দাও, আর ওই বাড়ি যেতে হবে না কষ্ট করে, ও 2-3 দিনে শুকা। একটা ওয়াশিং মেশিনের বন্ধুরা ভীষণ দরকার। দেখেছো তোমরা, আগের দুখানে ওয়াশিং মেশিন ছিল, দুটোই ইঁদুরের জন্য, সেই বড় বড় ইঁদুর, বিড়ালের খাবারের জন্য বড় বড় ইঁদুর আসতো, পুরো নতুন দুখানে ওয়াশিং মেশিন আমার কেটে দিয়েছে। আর কী করবো বলো, আর কেনা হয়নি ওই বাড়িতে বলে, আর কেনা হয়নি, জানি ওই বাড়িতে থাকলে সেই ইঁদুর আসবেই, এখানেও আসবে 2 দিন পরে, যে পরিবেশ করে নেয় আমার বাড়ির লোকজন এখানে। সারা রাত যদি মেন গেট খুলে রাখা হয় তাহলে কী হবে, কনস্টেবল গেটে যতই তুমি তালা দিয়ে রাখো, ফাঁকা থাকে, ইঁদুর ঢুকেই যায়। এই হচ্ছে ব্যাপার। এখন একটা ওয়াশিং মেশিন না কিনলেই নয়, বিশেষ করে শুকানোর জন্য। আমার কাচার চাইতে শুকানোর জন্য ভীষণভাবে প্রয়োজন করে ওয়াশিং মেশিনটা। দেখে একটা কিনে নেব। কত জল থাকে, আমি তো চিপড়াতেই পারি না, এই জন্য রাত্রিরে কেচে রাখি। দেখো কত জল থাকে, আমি চিপড়াতে পারি না, ওই জল ঝরে যায় সারা রাতে, তারপরে মেলে দেয়, এই জন্য রাত্রিরে কাচি। কিন্তু এগুলো তো গরম জলে ভিজিয়ে কেচেছি ফটাফট। তাহলে বন্ধুরা, খাওয়া দাওয়া করে চলে এসেছি অনেকক্ষণ, আর সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। এখন বেরোবো এক জায়গায়, দেখো কি করতে এসছে, দেখো দেখাচ্ছি তোমাদেরকে। তুমি ভাবলে কেউ, ভগবান যা ভেবে রেখেছে সেটাই তো ঠিক হবে না। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, যদি সম্ভব হয় দেখাচ্ছি। যাওয়া হলো না আজকে। তো বন্ধুরা, একটা বিশেষ প্রয়োজনে যাওয়ার দরকার ছিল। যখনই বেরোবো রেডি, তখন দেখছি লোক এসছে, আমাদের ঘর মাপতে এসছে। কী করতে মাপতে এসছে ভগবানই জানে, বলে রেজিস্ট্রি করবে এর জন্য। কারণ ঘরটা তখন রেজিস্ট্রি করে না, রেজিস্ট্রি করার জন্য কতটা কী জায়গা না বৃত্তান্ত আগে আমাদেরকে বলেনি, বললে আমরাও একটা লোক আনতাম মাপার জন্য, এটাই কথা ছিল। এই নিয়ে একটু বচসা চলছিল, কথা কাটাকাটি হচ্ছিল। ঠিক আছে, এসছে যখন মাপতে, তারা টাকা দিয়ে এনেছে, মেপে নিয়ে যাক, পরে আমাদেরটা আমরা আবার মেপে নেব। টেপটা সহজ রাখো, সোজা রাখো। তুমি ওখানে ধরো, তুমি 100 ধরো। হ্যাঁ ব্যাস, নিচে নামো। হ্যাঁ ব্যাস, এই সুন্দর হয়েছে। 1 মিটার 500 লম্বাটা লাগবে। বন্ধুরা, এত রাগ হচ্ছিল না, এত অল্প সময়ের কাজ না, আগে বলে রাখলে মেন্টালি রেডি থাকতাম, বা টাইম বলে দিতাম, তাই না? প্রায় 2 ঘন্টার উপরে লেগে গেছিলো এই মাপঝোপ করতে। পুরো বিল্ডিং বলতে কি, মানে পুরো আমাদের ফ্লোরটা 3 তলা, আমাদের একটা ফ্ল্যাট আছে, সেইটা সব কিছু নিয়ে মানে প্রায় 2 ঘন্টার উপরে লেগে গেছিলো। পুরো দিনটাই মানে মাটি করে দিল, মুড অফ হয়ে গেলো। ভাত টাত খেয়ে উঠেছি, একটু শোবো বা রেস্ট নেবো, দেখো মাপাই শেষ হয় না। রাখো এখন এগুলো, ঠিক আছে? ছড়ে ধুলোতে গলিতে তো ওই পাশ আরে দাঁড়াও, রেস্টি করছো তুমি, কত খেলা বাকি আছে ওর এখনো। এমন জায়গায় ধরে দেখা না,
জানলা আছে, তুমি এদিকে সরে যাও, খালি পায়ে অবশ্যই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরো এদিকে যাও, আর একটু যাও স্লাইড, 700 দাঁড়াও, ছাড়বে না, ছাড়বে, পরেরটাই যাও। চলো ওই পাশ মাপ হয়ে গেছে, আর এই পাশ মাঝখানে আবার এনাদের আবার একটু কোল্ড ড্রিঙ্কসও খেতে দিলাম, যাই সেটা শ্যুট করা হয়নি। গুড মর্নিং, চলে আসলাম পরের দিন বন্ধুরা। কালকে ভিডিওটা পুরো কমপ্লিট করিনি, শেষ হয়নি। আজ সকালবেলা চলে এসেছি, সকালবেলা উঠে দেখা একবার স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি। সকালবেলা উঠে মানে চাটা খেয়ে বাসি কাজকর্ম সেরে স্নান টান করে এসেছি। এসে কিছু খেয়ে বন্ধুরা এই যে খাজা কাঁঠাল খাচ্ছি, রস খাজা। আমার গলা কাঁঠাল ভালো লাগে না, এই যে গলা কাঁঠাল ভালো লাগে না, এই যে খাজা কাঁঠাল খাচ্ছি। খাজা কাঁঠাল খেতে খুব ভালো লাগে। যাই হোক, ছেলে পড়তে গেছে, আজ রান্নারও তো চাপ নেই, সব নিমন্ত্রণ আছে সবার। আমি যাব না, মেয়ে যাবে না, আমাদের দুজনের জন্য রান্না বসিয়েছি। কাঁঠালটা খাই ধীরে সুস্থে, ডালটা হয়ে গেছে, ভাতটা বসিয়েছি, ভাতেও ফেনা চলে এসছে, আর পাশে পালং শাকটা হচ্ছে। আমি তত একটু কাঁঠালটা খাই। সারাদিন সাথে থাকো, দেখতে থাকো, কতটা কি শেয়ার করতে হবে। ছেলে পড়তে গেছে, পড়ার ওখান থেকে চলে যাবে, আর ওদের বাবা চলে গেছে, মেয়ে তো যাবে না। চলো তো বেলা করে আজ ভিডিওটা শুরু করলাম। রবিবারের দিন, ছুটির দিন, অত রান্না বাড়ার তাড়া নেই, তাড়াতাড়ি উঠিও নি। একবার উঠে কাজকর্ম সেরে বন্ধুরা স্নান টান করে চলে এসেছি। চলো সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। ওই রান্না বসিয়ে দিয়েছি। ডাল হয়ে গেছে পাশে, আর এখানে ভাত হচ্ছে, আর পালং শাক হচ্ছে। বন্ধুরা কী কী রান্না করলাম তোমাদের দেখাই। এই যে ডাল করেছি, মুসুরির ডাল, এখানে আছে পালং শাক, আর এটা হচ্ছে শশা কেটে রেখেছি। আর এই কুন্ডিগুলো এখন কেটে রেখে দেবো, রান্না করব না। চলো, এই যে এখানে ভাত আছে, আর এটা গাটি কচু আর কুমড়োর তরকারি, নিরামিষ মতো। এই হচ্ছে আজকে রান্না। ওটা হচ্ছে, হোক, নামানোর আগে একটু চিনি দেবো আর একটু ঘি দেবো, দিয়ে নামিয়ে দেবো। আর চলো কুন্দিটা কেটে নিই। ছোটো ছোটো জিনিসের কোটা বাটা আমি আগে করে রেখে দিয়ে বললাম, আর রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, কত টেনশন থাকে না। কারণ আমার লঙ্কার বোটা ছাড়িয়ে দেওয়ার মতো কেউ নেই, সত্যি কথা বলতে। কেটে বেটে ফ্রিজে রেখে দেয়, টুকটুক করে রান্না হয়ে যায়। চলো এগুলো কাটি। হ্যাঁ, যেদিন ফ্রিজে সবজি কাটা না থাকে বন্ধুরা, সেদিন টেনশন হয়ে যায়, কী রান্না করবো কী রান্না করবো। সেদিন কোনো রকম করে, কিন্তু কেটে বেটে রাখলে রান্না করা যায়। একা হাতে কেটে গুছিয়ে নিয়ে রান্নাতে অনেক সময় লাগে। আর আমি সত্যি কথা বলতে অতক্ষণ পারি না। একটা সময় করেছি 100 লোকের রান্না একা রান্না করে দিই, এখনও দেই। ওই 2 দিন ধরে গুছিয়ে রাখি বন্ধুরা, আগে না করে রাখলে হয় না। আর একা হাতে কাজ করতে আমি খুব ভালোবাসি বন্ধুরা। এদিকে কাটছি আর রান্নাও করা বন্ধুরা। কুন্ডিগুলো কেটে নিলাম, আর এখান দিয়ে উঠে উঠে যে তরকারিটা হয়ে গেছে, কচুর তরকারিটা হয়ে গেছে, বুঝেছ। আজকে ফাইনাল মেনু আমাদের। চলো হয়ে গেছে রান্না বান্না। গ্যাসটা মোছা বাকি বন্ধুরা, গ্যাসটা মুছিনি এখনও। গ্যাসটা মুছে নিই, মুছে নিয়ে খাওয়া দাওয়া করবো। ছেলে এখনও আসেনি, পড়তে গেছে। ওদিক দিয়ে চলে যাবে ছেলে, খেয়ে ওদিক দিয়ে যাবে, ওখান দিয়ে পড়া, ওখান দিয়ে ডাইরেক্ট চলে যাবে। বাবা চলে গেছে, ফোন করেছি, দুজনে বাপ বেটায় দেখাও হয়ে গেছে। তাহলে আমি আর মেয়ে খেয়ে নিই। এই কুন্ডি কাটতে দেখলে তো কত সময় লাগলো, ওগুলো কাটতে কত সময় লাগলো। রান্নার সময় কেটে বেটে হয় না আমার দ্বারা। চলো এগুলো গুছিয়ে গেছে, নিই রান্নাঘরটা পরিষ্কার করে নিই। এই যে বন্ধুরা চলে এসে রান্নাঘরে পরিষ্কার করতে, দেখা একটা স্প্রে বোতলের মধ্যে আমি হোমমেড লিকুইডটা বানিয়ে রাখি। যারা যারা আমার পুরোনো ভিডিও দেখেছো তারা অবশ্যই জানবে কী কী দেয়। মানে এত ভালো, একটা রুমাল ভিজিয়ে বা একটা ন্যাকড়া ভিজিয়ে চিপে নিলে একদম চকচক করবে। আর যে অনেক সময় হয় না বর্ষাকালে পোকা টোকা ওড়ে বা আরশোলাতে, কিচ্ছু থাকবে না, নিট অ্যান্ড ক্লিন হয়ে থাকে বন্ধুরা। একদম নিট অ্যান্ড ক্লিন সব পরিষ্কার করে নিলাম। গ্যাস মাছ সব পরিষ্কার হয়ে গেছে, যা বাসন ছিল মাজা হয়ে গেছে। চলো এবার লাইটটা অফ করে দিই।
স্নান তাবি হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করবো, যে মেয়ে আমি আর মেয়ে খাবো এখন। ওই যে বন্ধুরা, ছেলে চলে এসছে। খেয়ে এসছিস একবারে? বাবা কোথায়? ছেলে চলে এসে, ছেলে বললাম না যে পড়তে গেছিলো, আসার সময় খেয়ে আসবে। বাবা দাঁড়িয়ে ছিল। কোথায় গেল বাবা? ঠিক আছে, আসো। তাহলে ওরা খেয়ে নেই, আমি ওদের জন্য ওয়েট করছিলাম, ওরা আসলে তারপরে খাবো। আমরা খেতে বসে গেছি। পালং শাকটা খুব ভালো হয়েছে খেতে, খাওয়া দিশা। ওই যে মেয়ের ভাত বেড়ে নিয়েছি, মেয়ের আর আমার। তো খেয়ে নেই, বিকালে দেখা হবে আপনারা। তোকে নেবো আমি, তোর মনে হয়? উঠপটাং বিল্লি। নেবো না ওকে। আরে